প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। ভালো থাকাটা আল্লাহর কাছে কামনা করি। আমরা গত ক্লাসে অনুপাত, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের একটা ক্লাস নিয়েছিলাম। ওখানে কিছু বেসিক কথা বলা ছিল এবং গাণিতিক যুক্তি প্রদান করেছি। আজকে আমরা সেকেন্ড ক্লাস নিচ্ছি। এখানে দেখো একটা গাণিতিক যুক্তি প্রদান করতেছি। স্যারে x সমান 4ab ডিভাইডেড a প্লাস b বলে দেখাও যে x প্লাস 2a ডিভাইডেড x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইডেড x মাইনাস 2b সমান 2। আমরা এটা প্রমাণ করব, মানে দেখাবো এটা সমান 2 দেখাতে। তাহলে দেখো, লক্ষ্য করো, আরেকটা শর্ত বলা আছে a সমান b বসানো যাবে না, মানে a সমান b ধরা যাবে না। খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা। এটা আমাদের একটা সৃজনশীল তৈরি করা যায় এই অঙ্কটার উপর ভিত্তি করে। তো দেখো, প্রথম আমরা দেওয়া আছে x সমান 4ab ডিভাইডেড বাই a প্লাস b। এখন লক্ষ্য করো, আমার এই দেওয়া আছে মানটা থেকে আমরা কিভাবে কাজ করে যাব। এখানে দেখো x প্লাস 2a, x প্লাস 2a, এখানে আমরা উভয় পক্ষে হরকে 2a দ্বারা যদি গুণ করে ফেলি, তাহলে দেখো আমরা পেয়েছি x বাই 2a 4ab ডিভাইডেড বাই 2a into a প্লাস b। তার মানে 2a দ্বারা কেন গুণ করছি যদি প্রশ্ন আসে। আমার এখানে লক্ষ্য করা এক্সপ্রেশন বলা ছিল যে x প্লাস 2a, আমার x প্লাস 2b, তাহলে আমরা একবার 2a দ্বারা গুণ করব আর একবার 2b দ্বারা গুণ করব। তাহলে 2a দ্বারা গুণ করলে x বাই 2a, এরপরে যদি যোজন বিয়োজন করে আমার একটা অংশ চলে আসবে। তো সেম এখন দেখো কিভাবে কাজ করব আমরা। এখানে x বাই 2a ঠিক রেখে দিলাম সমান 2a দ্বারা যদি এটাকে ভাগ করে ফেলি, 2 দিয়ে ভাগ করলে 2 থাকবে আর a কাটা যাবে, তাহলে শুধু b থাকবে উপরে আর নিচে প্লাস b। আমি আবার বলছি, উভয় পক্ষের 2a দ্বারা আমরা হরকে গুণ করলাম। গুণ করার অর্থটা হলো আমার এক্সপ্রেশনে দেখো x প্লাস 2a ডিভাইডেড x মাইনাস 2a, এখানে x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b। তাহলে আমরা একবার 2a দ্বারা গুণ করব আর একবার 2b দ্বারা গুণ করে আমরা প্রমাণটা নিয়ে আসতে পারবো। তাহলে 2a দ্বারা গুণ করার পর এখানে কাটা দেওয়ার পর আমরা 2b পাবো আর নিচে প্লাস b। তাহলে দেখো যোজন বিয়োজন যদি করি, তাহলে x প্লাস 2a আবার x মাইনাস 2a সমান লব হলো 2b আর হর হলো a প্লাস b। তার মানে লব যোগ হর, লব বিয়োগ হর, মাইনাস a মাইনাস b। এখন দেখো, আমরা যোজন করার পর আমরা যোগ বিয়োগ করে ফেলবো এই পাশে। তাহলে সুতরাং এখান থেকে পাবো x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a সমান a প্লাস 3b ডিভাইডেড বাই b মাইনাস a। এটাকে সমীকরণ 1 দিয়েছে। এখন লক্ষ্য করো, আমরা এখানে একটা অংশ কাজ করেছি, আবার দ্বিতীয় অংশটা যদি কাজ করে ফেলি, x ইকুয়াল 4ab ডিভাইডেড বাই a প্লাস b। এখন আমরা উভয় পক্ষে হরকে 2b দ্বারা গুণ করে পাই, তাহলে 4ab ডিভাইডেড বাই 2b into a প্লাস b। এখন লক্ষ্য করো, আগের মতো কাজটাই আমরা এখান থেকে যদি 2b টা বাদ দিয়ে ফেলি, তাহলে পাবো x ডিভাইডেড বাই 2b 2a ডিভাইডেড বাই a প্লাস b। এরপর আবার যোজন বিয়োজন করব, এখন একই কাজ। তাহলে দেখো x প্লাস 2b আর x মাইনাস 2b, এরপরে লব 2a প্লাস আর এখানে হর ছিল a প্লাস b, মানে যোজন বিয়োজন করে লব যোগ হর, লব বিয়োগ হর। এটা কত ক্লাসে বলেছি। এরপরে লক্ষ্য করো, x প্লাস 2b ঠিকই বসছে আর এখানে x মাইনাস 2b বসে ফেললাম সমান। এখানে যোগ বিয়োগ করলে আমরা উপরে পাবো 3a আর নিচে পাবো a মাইনাস b। এখন আমরা এটাকে সমীকরণ দিয়ে রাখলাম 2। তাহলে এখানে 3a প্লাস b আর নিচে হবে a মাইনাস b। সমীকরণ এটাকে আমরা 2 দিয়েছি। এখন দেখো, সমীকরণ 1 আর 2 কে আমরা যোগ করে পাই, আমরা লেফট সাইড একটু কাজ করতে পারি অথবা সমীকরণ 1 আর 2 কেও যোগ করে কাজ করতে পারি। তাহলে দেখো, আমরা যেহেতু সমীকরণ দিয়েছি 1 যোগ 2 করব, তাহলে আমাদের কাজটা একটু সুবিধা হচ্ছে, তোমরা বুঝতে পারো। 1 নংয়ের বাম পক্ষে যেটুকু আছে আর 2 নংয়ের বাম পক্ষে যেটুকু আছে সেটাকে আমরা যোগ করে ফেলি, বামে লিখব। এখানে দেখো x প্লাস 2a
ডিভাইডেড x minus 2a plus x plus 2b divided by x minus 2b সমান আমরা এই সমানের পরে যেটা পেয়েছি সেটা সমানের পরে যদি লিখি এখানে পাবো a plus 3b divided by b minus a আর এখানে প্লাস যেহেতু যোগ করতেছি প্লাস চিহ্ন দিলাম এরপরে সমানের পরে পেয়েছি 3a plus b divided by a minus b এখন লক্ষ্য করো আমাদের যোগ করার কাজ শেষ এখন আমরা লসাগু করব তো লসাগু করতে গিয়ে এখানে একটা টেকনিক কাজ করতে হবে এখানে b a আছে আর এখানে a b আমরা এই b টাকে b a অথবা a দুটোকে একটা পদে বিয়োগ করতে হবে তাহলে দেখো সমান লিখে দিলাম a plus 3b divided by b minus a এটা কি রাখলাম একটা মাইনাস দিয়ে যদি গুণ করে ফেলি তাহলে রাশিটা পরিবর্তন হয়ে যাবে তাহলে b minus a দাঁড়াবে b minus a আর উপরে ঠিক থাকবে আমি আবার বলছি এখানে হল দুটোকে আমরা মিল করার জন্য দেখো b minus a আছে আর এখানে a minus b এখানে যদি একটা মাইনাস কমন নিই অথবা মাইনাস দ্বারা গুণ করে ফেলি তাহলে প্লাস এটা মাইনাস হয়ে যাবে যে বলে স্যার আমরা উপরে করে দেই কেন যে কোনো একটা পদে করা যাবে হয় লবে করা যাবে অথবা পরে করা যাবে তাহলে আমরা হরটাকে পরিবর্তন করে ফেলছি তাহলে দেখো দুটেই হর কোনটা পদ মিলে গেছে তাহলে লসাগু করা যাচ্ছে b a হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ a plus 3b মাইনাস এরপরে আমরা এই হর দিয়ে ভাগ করলে পাবো 3a minus b এখন লক্ষ্য করো b minus a ঠিক রেখে দিলাম এখানে যোগ বিয়োগ করলে আমরা পাবো 2b minus 2a এরপরে আমরা একটা 2 যদি কমন নিয়ে ফেলি তাহলে b minus a divided b minus a থাকলো b minus a কাটা গেলে তাহলে আমার 2 থাকলো দেখো আমার প্রমাণটা 2 বলছে তাহলে আমরা প্রমাণটা নিয়ে আসতে পারলাম সুতরাং x plus 2a divided by x minus 2a plus x plus 2b divided by x minus 2b সমান 2 যেখানে বলা ছিল যে a does not equal b মানে a সমান b ধরা যাবে না শুড দেখানো হলো আমি আরেকটু রিপিট বলছি অঙ্কটা আমাদের কার্যক্রম শেষ পুরো অঙ্কটা হয়ে গেল এখন দেওয়া আছে আমার এই মানটা লিখে আমরা একবার 2 এর দ্বারা গুণ করব আর একবার 2b দ্বারা গুণ করব কেন 2 আমরা প্রমাণটা x plus 2a divided x minus 2 আর x plus 2b divided by x minus 2b তাহলে আবার রিপিট আমি বলে দিচ্ছি উভয় পক্ষে আমরা 2 এর দ্বারা একবার হরকে গুণ করলাম এখানে উভয় পক্ষে একবার হরকে 2b দ্বারা গুণ করলাম করার পরে দুটো স্টেপ আসবে এই একটা স্টেপ এই আরেকটা স্টেপ এই যে এখানে এই দুটো স্টেপকে আমরা যদি যোগ করে ফেললে দেখো এটা হলো প্রথম সমীকরণের বাম পক্ষ আর এটা দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ আর এই হলো দ্বিতীয় প্রথম সমীকরণের ডান পক্ষ এটা হলো দ্বিতীয় সমীকরণের ডান পক্ষ এখন দেখো এখানে আমার এই হরটা দুটো পদে মিল নাই মিল করার জন্য আমরা এখানে একটা মাইনাস দ্বারা গুণ করলে b a হবে এখন লসাগু করলাম হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করার পর আমরা পাবো এখানে দেখো b a আর b a একটা হবে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে প্লাস 3b আর মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস 3a মাইনাস b যোগ বিয়োগ করলে এটা হবে 2 কমন নিয়ে ফেললাম b a নিচে b a এখন এটা কাটা যাবে 2 পেয়েছি তাহলে আমাদের দেখানো হয়ে গেল শুড প্রিয় শিক্ষার্থী এখন আমরা দেখো আরেকটা গাণিতিক যুক্তি প্রদান করতেছি x সমান ঘনমূল চিহ্ন এটা অনেকে যদি না জানিয়ে থাকো আমি বলছি একটু লক্ষ্য করো রুট আমরা রুট জানি হাফ আর ঘনমূল চিহ্ন মানে হলো 1/3 এটাকে ঘনমূল চিহ্ন বলা হয় এটাকে 1/3 লেখা যায় অথবা এভাবে লেখা যায় তো আমরা দেখো ঘনমূল n + 1 প্লাস ঘনমূল n - 1 ডিভাইডেড ঘনমূল n + 1 মাইনাস ঘনমূল m - 1 বলে প্রমাণ করা যায় x³ - 3mx² + 3x - m = 0 এটা আমরা প্রমাণ করব তাহলে কিভাবে কাজ করব দেখো দেওয়া আছে x সমান ঘনমূল চিহ্ন m + 1 প্লাস ঘনমূল চিহ্ন m - 1 এরপরে ঘনমূল চিহ্ন m + 1 মাইনাস ঘনমূল চিহ্ন m - 1 এখন লক্ষ্য করো আমরা এই দেওয়া আছে মানটা লেখার পরে আমরা এটাকে কিভাবে কাজ করব যোজন বিয়োজনের সূত্রটা আমরা শিখেছিলাম এটা সবারই জানা আছে এটা যদি লব হয় নিচে মনে মনে হর 1 আছে
এটা লব পুরোটা আর এই পুরোটা হলো হর। তাহলে দেখো আমরা যোজন বিয়োজনের সূত্রটা লিখবো এখন, লব যোগ হর আর লব বিয়োগ হর। একই ভাবে এদিকে লব হলো এই পুরোটা, তাহলে লব যোগ হর, হরটা বসবে লব, এখানে ঘনমূল m প্লাস 1 প্লাস ঘনমূল m মাইনাস 1 মাইনাস হরটা বসাতে গিয়ে ঘনমূল m প্লাস 1, এই মাইনাস দিয়ে গুণ করতে হবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে প্লাস ঘনমূল চিহ্ন m মাইনাস 1। কথাটা লক্ষ্য করবেন, আমি আরেকবার বলছি, এই পুরোটা হলো লব আর এই পুরোটা হর। তাহলে যোজন বিয়োজন আমার সূত্রটা হলো লব যোগ হর আবার লব বিয়োগ হর। এখন লক্ষ্য করো, আমার মাইনাসের প্লাসে যার সাথে মিল থাকবে সেটাকে আমি কেটে দিব, তাহলে এটা কাটা যাবে, এটা কাটা যাচ্ছে, এই প্লাসেরটা এই প্লাসেরটা কাটা যাচ্ছে। মানে যোজন বিয়োজনের ক্ষেত্রে সবসময় মনে রাখবে নিচে যেটা যাবে সেটা যাবে না উপরে, উপরে যেটা কাটা যাবে সেটা নিচে কাটা যাবে না। তাহলে আমরা পেয়েছি দেখো এখানে x plus 1 divided by x minus 1 সমান, এখানে সহগ 1 এখানে সহগ 1, তাহলে 2 ঘনমূল চিহ্ন m plus 1 divided by 2 ঘনমূল চিহ্ন m minus 1। এখন উভয় পক্ষে দেখো আমরা 2 যদি ভ্যানিশ করে ফেলি তাহলে 2 কাটা গেলে আমরা পাবো x plus 1 divided by x minus 1 সমান, উপরে ঘনমূল চিহ্ন m প্লাস 1 আর ডিভাইডেড বাই ঘনমূল চিহ্ন m মাইনাস 1। এখানে একটুর সাথে একটু কাটা গেল, তাহলে আমরা পেয়েছি এটা হলো x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 আর এখানে ঘনমূল চিহ্ন m প্লাস 1 ডিভাইডেড বাই ঘনমূল চিহ্ন m মাইনাস 1। উভয় দিকে ঘনমূলটা বাদ দেওয়ার জন্য আমরা উভয় দিকে ঘন করব, তাহলে যদি ঘন করে ফেলি তাহলে লক্ষ্য করো কি পাবো, এখানে x plus 1 divided by x minus 1। আমরা যদি ঘনমূল চিহ্নটা বাদ দেওয়ার জন্য উভয় দিকে ঘন করে ফেলি তাহলে পাবো m plus 1 divided by m minus 1, এদিকে হোল কিউব, আর ঘনমূল চিহ্ন যদি সরাসরি কেটে দিতে পারি আর না হয় আমরা রেখে দিলাম, উভয় দিকে ঘন করে ফেললাম। কেন ঘন করব আবার বলছি, যেহেতু ঘনমূল চিহ্নটাকে আমরা উচ্ছেদ করব তাহলে উভয় দিকে ঘন করে পাই, তাহলে ঘন করার পরে ঘনমূল চিহ্নটা কেটে যাবে। তাহলে দেখো এখানে এখন এটাকে এই ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে এই প্লাস হোল কিউবের মূল সূত্র দাঁড়ালো আর নিচে মাইনাসের সূত্রটা দাঁড়াবে, তাহলে a কিউব প্লাস 3 a স্কয়ার b, b মানে 1 লিখতে হবে না, প্লাস 3 a b স্কয়ার মানে 1 স্কয়ার লিখতে হবে না, আর প্লাস 1 কিউব মানে 1 এর পরে কিউব দিলে 1 না দিলে 1 হবে। দিস অফ সেম a কিউব minus 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউব। তার মানে আমরা a মাইনাস b হোল কিউবের সূত্র সবাই জানি, আবার a প্লাস হোল কিউবের সূত্রটাও সবাই জানি। আর এদিকে ঘনমূল চিহ্ন কেটে গেলে আমরা উপরে পাবো m প্লাস 1 আর নিচে পাবো m মাইনাস 1। এখন আবার যোজন বিয়োজন করব, তাহলে যোজন বিয়োজন যদি করে ফেলি দেখো এখানে x কিউব প্লাস 3 x স্কয়ার প্লাস 3x প্লাস 1, এটা হলো লব, হর পুরোটা বসবে প্লাস x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1। নিচেও সেই লবটা বসে ফেললাম, বিয়োজন করতে গেলে আমার হরটা সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে আমরা পাবো মাইনাস x কিউব বিয়োজন করলে এটা চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে x কিউব, আর এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে 3x স্কয়ার, এটা প্লাসটা মাইনাস হবে 3x আর মাইনাসটা প্লাস হবে 1।
এখানেও লগটার সাথে হর, লগ যোগ হর, আবার লগ বিয়োগ হর, তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে গেল। এখন লক্ষ্য করো মাইনাসের সাথে প্লাস কাটা যাচ্ছে, x স্কয়ার আর 3x স্কয়ার কাটা যাচ্ছে, -1 প্লাস 1 কাটা যাচ্ছে, উপরে যেগুলো যাবে সেগুলো নিচে যাবে না, তাহলে নিচে যাচ্ছে 3x 3x, x কিউব কাটা যাচ্ছে, এখানে যাচ্ছে m m, এখানে 1 1 কাটা যাচ্ছে, তাহলে আমরা পাবো এখানে x কিউব একটা একটা দুইটা 2x কিউব, এরপরে 6, তার মানে 3x যোগ করলে 6x, নিচে পাবো 6x স্কয়ার প্লাস 2, এরপরে আমরা পেয়েছি উপরে 12 আর নিচে পাবো 2। এখন লক্ষ্য করো এখানে আমরা 2টা যদি কমন নিয়ে ফেলি তাহলে পাবো x কিউব প্লাস 3x, আর নিচেও 2 কমন নিয়ে পেলে 3x স্কয়ার প্লাস 1 পাবো। এখানে 2 কাটা গেলে শুধু m থাকবে, এরপরে এই 2 কাটা যাওয়ার পরে আমরা ডাইরেক্ট গুণ যদি করি পেলে এটা নিচে 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করলে x কিউব প্লাস 3x, আর m দিয়ে এটাকে গুণ করলে পাবো 3nx স্কয়ার প্লাস m। এখন দেখো প্রমাণের সাথে রিলেটিভ রেখে তুমি কাজটা করতে হবে, x কিউব আছে আমার, তাহলে আমরা সুতরাং x কিউব রেখে দিলাম, এই পদটাকে এদিকে যদি মাইনাস করে নিয়ে আসি তাহলে 3mx স্কয়ার, আর এখানে আছে 3x প্লাস, তাহলে এটা ঠিক রেখে দেব, তারপরে m টাকে মাইনাস করে নিয়ে আসলাম ইকুয়াল 0, তাহলে প্রমাণিত প্রুফ। আশা করি সবাই বুঝতে পারছো, আর কোথাও প্রবলেম থাকার কথা না। আমি তবুও আরেকবার রিপিট করছি, প্রথমে দেওয়া আছে লিখে এরপরে যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন করার পর আমরা কাটা দেওয়ার পরে যে পদগুলো পাবো সেইখানে উপরে নিচে টুক কাটা যাচ্ছে, এরপরে যে পদটা থাকবে এই ঘনমূল চিহ্নটা উঠাতে হবে, তাই দিয়ে আমরা ঘন করেছি। এরপরে এখানে প্লাস হোল কিউবে গুণসূত্র করবা, আর নিচে মাইনাস হোল কিউবে গুণসূত্র করবা, এটা ঘনমূল চিহ্ন কেটে গেলে m + 1 m - 1 থাকবে। এরপর আবার যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করার পরে কাটা দেওয়ার পরে আমরা পেলাম 2x কিউব প্লাস 6x, আর নিচে থাকবে 6x স্কয়ার প্লাস 2, এখানে থাকবে শুধু m। এরপর পুরো কমন নিয়ে কেটে দেওয়ার পরে আর গুণন করে ফেলছি, m এর নিচে মনে 1 আছে, এটা দিয়ে আমরা যদি এটাকে গুণ করি এটা হবে, আর m দিয়ে এটাকে গুণ করলাম। এরপরে প্রমাণের সাথে রিলেটেড রেখে আমরা নিয়ে আসছি।